আর এত বড় বড় আর মানুষ ছিল সেই সময়, বিশাল বড় বড়, মানে তো 40-50 হাত করে একটি কিন্তু কবর বা মাজার এখানে দেখতে পাচ্ছি। আর ভয়ানক একটি জঙ্গলের ভেতরে এই মাজারটি। তবে একটু গেলেই কিন্তু সেই গুপ্ত ধনের সন্ধানে তো আমরা যাচ্ছি, একটু অপেক্ষা করুন। তবে যাওয়ার সময় কিন্তু এই মাজারটি কিন্তু আমার চোখে পড়লো। এটা এখন আমি যাবো। দাও 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 হাত দাও। আসলে ঘটনা তো সত্য রানা ভাই। হ্যাঁ ভাই, ঘটনা খুবই সত্য। আসলে বিশেষ করে দেখেন ওখানে এই খবর পাইলেন কিভাবে, কোথায় থেকে? ভাই এটা খবর আমি পেয়েছি যে কোনো একটা মাধ্যমে। স্বপ্নে দেখেছেন নাকি? স্বপ্নে না, এলাকায় আমার আত্মীয় স্বজন রয়েছে, তারা আমাকে জানাইছে যে এখানে বিশাল বড় একটা সুড়ঙ্গ পথ পাওয়া গিয়েছে এবং এই সুড়ঙ্গ পথ দিয়ে তারা ভিতরে প্রবেশ করেছিল কে বা কাহারা। 7 দিন বলেছিল। হ্যাঁ, ওই 7 দিন ভিতরে, এবং সে লোক নাকি এখান থেকে পুতুল নিয়ে গেছে। আবার পরবর্তীতে সে পুতুলটা তাকে ফেরত দিয়েছে। হ্যাঁ, দিতে বাধ্য হয়েছে। তাহলে এখানে ভয়ানক কিছু রয়েছে। আর বিশেষ করে আমি আসার পথে এমন একটা বাধার সম্মুখীন হয়েছি। কি দেখেছেন? যে এখানে একটি মাজার রয়েছে, 5 পীর মাজার। তার পথ ধরে আসতেছিলাম, আসার পথে দেখি আমার পায়ের সামনে এত বড় একটা সাপ। হ্যাঁ, আমি আমার লাইফে এত বড় সাপ আমি কখন দেখি নাই। এবং সাপটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম, বা এখনো দেখেন আমার গা এখনো ঘামছে ভয়ে, আর আমার ভিতরে ধুক ধুক করতেছে। আর বিশেষ করে আপনি তো জানেন আমি সাপের জন্য প্রচন্ড ভয় পাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কোন দিকে সাপটা গেছে বলো তো? ওই ধানের বের মুখে। আরে বাবা, তুমি দেখেছেন সাপ? হয় এর থেকে ওটা করতে নেবি। বিশাল বড় মোটা সাপ। হ্যাঁ, কালো সাপ। ভাই যে দেখেন এই সুড়ঙ্গ পথে নামার জন্য প্রস্তুতি নিয়েছে। আসলে সে বলতেছে যে আসলে এই সুড়ঙ্গ পথে কি আছে আমি লাস্ট ফিনিশিং না দেখা পর্যন্ত আমি ভেতরে যাব। এই 1-1.5 কিলো ভিতরে বলে নাকি যে একজন ঢোকা বলে নাকি ওটা বাড়ি। এটা বগুড়া সদরে এই ঘটনা। আমি কিন্তু নামতেছি। হ্যাঁ নামেন, এর দোয়া পড়লেন ভাই। লা হাওলা ওয়ালা। দেখেন দর্শক বন্ধুরা, ইমন ভাই সে ঝুঁকি নিয়ে অলরেডি এই গুপ্ত ওটা জিন, জিন কিন্তু ক্ষতি করে না। ক্ষতি করে না কেন? আর এই জায়গাতে একটা সাপ আছে, আপনার বছর অন্তর আমাবাসের দিনে করে বাড়ায় এটি। এটি। আচ্ছা, আমাকে যে সাপে অ্যাটাক করছে সেটা কি এটা না? কিসকিসা বিশাল বড়। ওই সাপ কেউ দেখে না, কিন্তু আমাবাসের দিনে রাত্রে বাড়াবি, কালী পুজোর দিনে বাড়াবি, ওই সাপ যে দিক দিয়ে যাবি সেই দিক দিয়ে ঘাস পুড়ে দেবি। পরের দিনে দেখা যাবে ঘাস পুড়ে গেছে, সাপ গেছে। এত বিষাক্ত? হ্যাঁ, ওটা বছর অন্তর বাড়াবি একদিন একদিন। অবশ্যই। তো যাই হোক, আমরা কিন্তু রওনা দিলাম সেই সুড়ঙ্গ, যেখানে বলে নাকি গুপ্তধন রয়েছে, সেখানে বলে নাকি কি ঘটনা ঘটতেছে। অনেক বড় সুড়ঙ্গ পথ, 1 কিলোমিটার ভিতরে সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে যে সে গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে। আর সেখান থেকে কে কতটি স্বর্ণ পেল, কে কত টাকা পেলো, কলসি পেলো, এগুলো সব কিছু আমি নোট করব। আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো। আমি রয়েছি সাংবাদিক মোশাররফ হোসেন ইমন। তবে আমরা কিন্তু মহাস্থান বাজার বা মেলা আজকে জানেন, আজ থেকে শুরু মেলা হচ্ছে। তো এই আমরা এখান থেকে কিন্তু যাওয়া শুরু করেছি সেই বামন পাড়া 4 মাথা। সেখানে কিন্তু 5 পীর মাজার রয়েছে। ওই পাশে কিন্তু সেই ঈদগাহ বা সুড়ঙ্গ পথ, যেখানে বলে নাকি কোটি কোটি টাকার গুপ্তধন বলে সবাই ভাগাভাগি করে নিচ্ছে। কত দূর সত্য এই জানার জন্য এই অনুসন্ধানে আমি রয়েছি আজকে মোশাররফ হোসেন ইমন। তো আমরা কিন্তু ভাঙ্গাচুরের রাস্তা দিয়ে কিন্তু যাওয়া শুরু করলাম। এই দেখুন, আমরা কিন্তু চার্জার লেনে রওনা দিয়েছি। আর বড় কথা, এই রোড ধরে কিন্তু সামনে গেলেই আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত যেই সুড়ঙ্গ পথ বা সেখান থেকে কোটি কোটি টাকার স্বর্ণ মুদ্রা কিন্তু বাইরে হলো কয়েকদিন আগে, নিতে যায় বলে নাকি ভিতরে আটকে পড়েছিল। সেই সুড়ঙ্গ পথ ধরে যে বলে দেখেছে, সেখানে বলে নাকি শীষমহল, নাগমহল বা সব কিছু কিন্তু ওখানে রয়েছে। আসলে কী রয়েছে আমি তো দেখিনি। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোটি কোটি টাকার গুপ্তধন কিন্তু সবাই পেল। এটা লিয়া বলে নাকি ভাগাভাগি হয়েছে, মারামারি হয়েছে, খুনাখুনি হওয়ার মতন অবস্থা। একজন যে আটকা পড়ে গেছে, গেট বন্ধ হয়ে গেছে অটোমেটিক। তারপর অনেক কষ্ট করে কিন্তু সেখান থেকে 7 দিন পরে কিন্তু একজন ওখান থেকে বাইরে হয়েছে। এরকম কিন্তু একটি ভয়ঙ্কর একটি জায়গা বলেন আর যাই বলেন সেই সুড়ঙ্গ পথ, 1 কিলোমিটার দূর পর্যন্ত সেই সুড়ঙ্গ পথ। কী রয়েছে সেই সুড়ঙ্গ পথে? আমার সাথে আজকে রয়েছে রানা ভাই, আর আমরা 2 জন যাচ্ছি, 2 ভীতু মানুষ যাচ্ছি। আসলে শোনাই ভয় লাগতেছে, হ্যাঁ, কিন্তু সেখানে যা যে কী দেখবো আপনারাও হয়তো বা দেখার জন্য হয়তো অনেক আগ্রহে কিন্তু অপেক্ষা করতেছেন। এই যে বলতে বলতে কিন্তু খুব কাছাকাছি চলে আসছি। বলেন তো, ওই যে আমরা যে সুড়ঙ্গ, যেখানে খনন করে নাকি বিশাল বড় সুড়ঙ্গ পথ ধরে
ভিতরে একটা গোয়া বা এরকম, এটা কোন জায়গা, গ্রামের নাম কি? হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদের এই জায়গায় শরণপুর। শরণপুর। এখান থেকে কতটি ভিতরে? এখান থেকে 1-1.5 কিলো। 1-1.5 কিলো। আর আমরা যে জায়গাটা আছি এটা কোন জায়গা? এটা বামনপাড়া বন্দর। বন্দর, বামনপাড়া বন্দর। বন্দর। আর এখান থেকে 1.5 কিলো গেলে সেই সুড়ঙ্গগুলো পাওয়া যাবে। পাওয়া যাবে। তাহলে কি হয়েছে ওখানে কিছু বলবেন? কি ঘটনা কি? ঘটনা মানে আমরা যা জানি আর কি, যা দিছি আমাদের এলাকা, জি জি আমাদের পাতারে জি 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 বলেন। ঈদগাহ মাঠ আছে, জি জি। ওখানে আগেকার চিত্র ধরে অনেক লোক খোঁড়াখাড়ি করছে। খোঁড়াখড়ি করেছে। হ্যাঁ, এইবার আবার ঈদের আগে খোঁড়াখাড়ি করে সুড়ঙ্গ করে মাঠের নিচে নিয়ে গেছে। কত দূর সুড়ঙ্গ এটা? এখান থেকে ধরেন মসজিদের ওই পাশে। ওরে আল্লাহ, তো অনেক দূর তো। অনেক দূর। হ্যাঁ, তারপর? কিন্তু তার প্রথমে কিছু পাশে কিনা এখনো সন্ধান পাওয়া যায়নি। তারপরে যেদিন ঈদের নামাজ হয় জি জি। সেদিন সবাই বললো যে এখানে খুঁজছে কে কে, এরা এগুলো করতেছে কে, সেখান থেকে কিছু পাশে কি পায়নি, পর আবার আর পুড়ে দিয়ে গেছিল। পরে পুড়ে দেওয়ার পর ঈদ করে আবার ওরা সুড়ঙ্গ করে আবারও যদি কিছু থাকে ওরা নিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে বারবার ওরা চেষ্টা চালাচ্ছে। এবার বহুদিন এলে, 2-3 বছর এলে খালি এলাই করতেছে। খালি খড়ে উমড়ো খড়ে মাল পাচ্ছে। তাই? এই আসলে সুড়ঙ্গ কি মাটির সুড়ঙ্গ না ভিতরে পাকা বা কিছু আছে? না, ওই পাঁচির সিস্টেম আছে। পাঁচির মানে ইট, আগের যুগের ইট দেয়া সিস্টেম। ও পরশুরামের এলাকা না? হ্যাঁ, রাজা পরশুরামের এলাকা। কোনো একটা তো ঘটনা ছিল ওখানে, গুপ্তধন বা। অবশ্যই আমাদের এই জায়গাতে অনেক জিনিসপাতি মানে ঘুরে পাশায়। তাই? প্রশাসন নিয়ে গেছে অনেক আগে। তাই? আল্লাহ হয়ে গেছে। তাহলে আপনার গ্রামে এই ঘটনা গ্রামে আপনি নিজের চোখে দেখেছেন? নিজের চোখে মানে আমাদের এই ঈদগাহ মাঠের আর কি। তাই? ওখানে আমাদের জমা জিনিস সব। কিন্তু কে বা কারা খুঁড়লো এটা পাওয়া যায়নি। দিনের বেলা তো খড়ে না, বুঝেন না? ও মানে রাতে রাতের বেলা যায় খোঁড়াখুড়ি করে, আবার দিনে তুলে থুয়ে আসে মকর। তাই? আবার রাত লাগে আবার। কিন্তু যেই ব্যক্তি খুঁড়েছে তার কিন্তু ইন্টারভিউ আমি নিয়েছি। হ্যাঁ, অবশ্যই হতে পারে। তো আসলে সে সত্য মিথ্যা যায় না, এখানেই বাড়ি। হ্যাঁ, ঠিকই আছে। ও তো ঠিক আছে, ভালো। তাহলে আমরা এই পথ ধরে যাবো না? এই পথ ধরে যায় সামনে যে ডাইনের ভিতরে যেতে হবে। ডাইনের ভিতরে বলবেন যে 5 ফিট ঈদগাহ মাঠে যাবো। 5 ফিট ঈদগাহ মাঠ। ইয়েস। তাহলে আপনাকে দেখে দিই। তাহলে ওই কাহালু যে 5 ফিট আর এই 5 ফিট আলাদা? হ্যাঁ, আলাদা। ওখানেও মাজার আছে, এখানেও মাজার আছে। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এই দিক দিয়ে গেলে আপনি সহজ হবে। সহজ? এই সামনে যে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে যে রাস্তা নেমে গেছে, রাস্তা দিয়ে নেমে চলে যেতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে বলার জন্য। ঈদগাহ ওটা তো বিলের ভিতর, কিন্তু আমরা যেতে পারি ইজিভাবে। আসলে আমরা যাওয়ার চেষ্টা করব এখন। এখানে যে আমরা বামনপাড়া যে 4 মাথা এখানে রয়েছি। চাচা যাবেন? আচ্ছা চলেন, এই ভ্যানেই আমরা কিন্তু যাব। চলে আসছি কাছাকাছি। ও চলেন তো দেখি চাচা। তো আমরা এটাতে মহাস্থানের রাস্তাকে সোজা, এটা 4 মাথা, এটা বামনপাড়া। এখান থেকে আবার এই চাচা মেয়ার ভ্যানের চড়ে আমরা কিন্তু যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে রয়েছে সেই সুড়ঙ্গ। কি হয় এখানে অনেক কথা কিন্তু আসতেছে, শুনতে শুনতে কিন্তু অনেক আগ্রহ তৈরি হয়েছে আমার, যে আসলে এরকম একটি জায়গা কে খুঁড়লো বা কী খুঁড়লো। আবারও আকর্ষণ যে আমি যে ব্যক্তি খুঁড়েছে তারও কিন্তু আমি সন্ধান পেয়েছি, তারও ইন্টারভিউ নিব ইনশাআল্লাহ। তবে চলুন আমরা যেতে থাকি। সামনেই সেই সুড়ঙ্গ পথ বা সেই গুপ্তধনের সন্ধান। আচ্ছা আচ্ছা, ওই যে মাঠ, কারেন্টের থাম্বা। আচ্ছা আচ্ছা। আর রানা ভাই দেখুন, আমরা কিন্তু আজকে কিন্তু একই ড্রেস আর মনে করেন সহযোদ্ধা, আমরা দুজন সবসময় একসাথে কন্টেন্ট করি। তবে রানা ভাই আমরা কোথায় যাচ্ছি? ওই গুপ্তধনের সন্ধানে। এই যে গুপ্তধনের সন্ধানে কিন্তু যাচ্ছি। আসলে কি দেখার কি আগ্রহ নাই আপনার? অবশ্যই যে জানতে পারলাম যে আসলে বগুড়া সদরের মধ্যে এত সুন্দর, এটা সদর ধরে এত আশ্চর্যজনক একটা জিনিস, আসলে এটা তো নজির বিশাল বড় মানে সুড়ঙ্গ পথ। তো এই পর্যন্ত আমরা চলে আসলাম। এই যে দেখুন, এখন সাফার একটু লোকাল রুট ধরে আমরা যাচ্ছি ভিতরে। থাকুন, আমরা কিন্তু চলে আসছি কাছাকাছি। গ্রামের মধ্য দিয়ে কিন্তু আমরা সরু একটি রাস্তা ধরে সেই সুড়ঙ্গ পথ যে সন্ধানে বা গুপ্তধনের রয়েছে সেখানে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করতেছি। দেখা যাক। দেখুন এই রাস্তা দিয়ে খড়িছে সুড়ঙ্গ পথ। ঈদগাহ কোথায় এখানে? ঈদগাহ মাঠ। আচ্ছা আচ্ছা, সেখানে বলে নাকি খুঁড়ে অনেক দূর চলে গেছে এরকম, তাই না? আচ্ছা আচ্ছা,
তো দেখি আমরা যাব। আচ্ছা ঠিক আছে। ওই জায়গাটা কোথায়? ওই সামনেই। সামনেই? হ্যাঁ। ওটা কি সুড়ঙ্গ পথ আছে? হ্যাঁ। চলেন তো দেখি যাই। আসলে এই বাচ্চাকে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি সেই সুড়ঙ্গ পথের সন্ধানে। আমরা কিন্তু অনেক দূর থেকে, ঢাকা থেকে আসছি। হ্যাঁ। আচ্ছা আপনারা তো গ্রামবাসী, এই ঘটনা কি সত্য? না ঘটনা সত্য কি? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই যে আমরা গ্রাম দিয়ে যাচ্ছি ছোট বাচ্চাকে নিয়ে। এ বাবু, ওখানে জিন ভূত নাই তো? রাতে বাড়ায়? ওরে বাবা। আচ্ছা রাতে কি বাড়ায়? তাই মোরগ বাড়ায়? আচ্ছা আচ্ছা শুনবো, দেখছেন মোরগ বাড়ায় ওখানে। মোরগ পেলে তো ভালো হলো ভাই। মস্তান মেলায় লিয়ে যাবেন নাকি? মাস্টার মেলে আসলাম। তো যাই হোক আমরা কিন্তু যাচ্ছি। এদের দেখতে পাচ্ছেন একটি মাসুম বাচ্চা, হয়তো 8-10 বছর বয়স হবে, সে কিন্তু যাচ্ছে। আবার বলতেছে ওখানে সন্ধ্যার পরে কিন্তু মোরগ বাড়ায়, হাতি বাড়ায়, ঘোড়া বাড়ায়, কি বাড়ায় সেগুলো শুনবো। তবে এটা সত্য যে সেখানে কিন্তু সেই সুড়ঙ্গ পথ রয়েছে, সেই ওয়াল কেটে ভিতরে ঢুকে সেখানে যে গুপ্তধন নিয়ে গেছে এটা সত্য। এবং কে বা কারা বারবার চেষ্টা করেছে, আর কেউ বলেছে 1 কিলোমিটার মানে খনন করে নিয়ে চলে গেছে মাটির ভিতর দিয়ে গুপ্তধন বা ওই যে সুড়ঙ্গ পথ আর কি। হ্যাঁ, তো আর কত দূর? হ্যাঁ, তো দর্শক বন্ধুরা দেখো ভয়ানক কিন্তু জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি। এ বাবু ভয় লাগে না? হ্যাঁ, সুড়ঙ্গ কোথায়? ওদিকে? ওরে বাবা রে। আরে পরশুরাম তো বিভিন্ন দেশ থাকে, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধ্বংসবোধ নিয়ে আসর তো মানে রাগ কর, সে ছিল একটা জাদুকর। ওরে বাবা রে, কি মানব জাদুকর ছিল ভাই। পৃথিবীর ভিতরে বলে সব জাদুঘরের বলে রাখে উস্তাদ। ওস্তাদ ছিল। ওরে বাবা। যাই হোক, এলাকায় ধ্বংসবোধ থাকবে না। আর রানা ভাই কিন্তু যাচ্ছি, আর বিশেষ করে আমাদের সামনে কিন্তু রয়েছে দুটো বাচ্চা আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই জায়গাতে। আর সেখানে যাচ্ছি কিন্তু এই বাচ্চা বলতেছে এখানে বলে নাকি মোরগ বাড়াই, আবার হাতি ঘোড়া বাড়াই, কিন্তু সন্ধ্যার পরে শুরু হয়ে যায়। কিন্তু এখন বিকেল, তো একটু সাহস পাচ্ছি। আর বড় ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু বগুড়া সদরের মধ্যেই রয়েছি রানা ভাই। আর মহাস্থান মাজার বা মহাস্থান গড় থেকে যে রাস্তাটা পশ্চিম দিকে আসলো, ওই রাস্তা ধরে কিন্তু অল্প একটু আসলেই কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গাতে আমরা পৌঁছে যাব বা যাচ্ছি। আর বড় কথা যে এই যে এখানেও যাই হোক, এই যে দেখুন এখানে, হ্যাঁ বন্ধ করা লাগবে। ওরে বাবারে, চলে আসছি। ওই বাচ্চারা বলছে যে ক্যামেরা বন্ধ করেন, কি আছে আল্লাহ জানে। এই যে চলে আসছি, একটু সময় অপেক্ষা করুন। এই যে বড় ভয়ঙ্কর যে গাছগুলো, আর এখন দুপুরবেলা এদিকে গেলে সমস্যা হবে না? হ্যাঁ, আর তুমি বললেন এখানে কি বাড়ায় যেন রাত্রে? মোরগ বাড়াই। মোরগ? এই জায়গা মোরগ মানে কি ওঠে? জিন? হ্যাঁ, এর থেকে কোনটা? এই গাছ থেকে রাত 1-2টা পর্যন্ত? হ্যাঁ। ওরে বাবা। তাছাড়া চলো তো একটু ধীরে যাও, বুঝছো? এটি ওরস হয়? ও বুঝছি। এগুলো এই রানা ভাই, এদের দেখো, আসো আসো। হাঁসাল মানে এগুলো, হাঁসাল বলতে গেলে এগুলো কিন্তু চুলা। দেখেন একটা চুলা, এই একটা চুলা, এই একটা চুলা, মানে অনেক চুলা। এগুলো তো চুলা। ওরে বাবা, এলাকায় বলে হাঁসাল। হাঁসাল না? হ্যাঁ, বগুড়াতে হাঁসাল বলে, যে রান্নাঘর যাক বলে, মানে চুলাকে। আর এই গাছগুলো তো দেখে তো ভয়ানক ব্যাপার। এটা বলে জিনেরা দিনে দুপুরে ঝোলু খালে। ওরে বাবা রে, মানে ভয়ানক। হ্যাঁ, ভয়ানক জঙ্গল তো। এই তোমরা তো আবার জিন টেন লয় আমার ভুলে যাচ্ছ না তো? মানুষ কিন্তু জিনের রূপে থাকে, মানুষ হয়ে যায় জিন কখনো কখনো। তে তোমরা কি আমরা কোথায় নিয়ে যাচ্ছ? ওরে বাবা, ওটা গেলে সমস্যা হবে না তো? ভয়ঙ্কর জঙ্গল যে। ওরে বাবা, এদের রাজবাড়ি নাকি এটা? এটাই সেই মাছবার। এই দেখো, এই সেই মাছবার। 5টা পীর আছে এখানে। হ্যাঁ, এই যে দেখুন। হ্যাঁ, এই যে দর্শক বন্ধুরা, 5 পীর কিন্তু 2টা রয়েছে বগুড়ায়, একটা কাহালুতে। এই যে দেখুন, ও এটা আম খাচ্ছে আসলে। ঝোপ জঙ্গল, আর উরি বাবা রে, কি জায়গা, ভয়ঙ্কর জায়গা তো। কোনটা দেখি, দেখা দাও দিন কোনটা মাজার। ওরে বাবা। তো যাই হোক,
এই যে একটা, এই যে দুটো, হ্যাঁ ও যাওয়া যাবে না। উরে বাবা রে বাবা, এটা কি গাছ রে? উরে বাবা রে, এটি 5টা পীরের মাজার, এটি ওরস হয়। হ্যাঁ, আসলে এখানে থাকা উচিত হবে না, আর একদম জঙ্গলের ভিতর মাজার। হ্যাঁ, এটাই বলে নাকি দিনে দুপুরে বলে কিছু বাড়ায়। তো যাই হোক, আমরা কিন্তু সেই সন্ধানে যে আসছিলাম। বন্ধুরা, এখন যেই জায়গাতে আমি অবস্থান করতেছি এখানে আসলে থাকা নিরাপদ হবে না। আর এখানে আমি না বলি, মুখদা না বললেও ভাষাটা বুঝে নিন, এটা একটা ভয়ঙ্কর জায়গা। কিন্তু সবচেয়ে বড় বিষয়, এখানে 5টা পীর রয়েছে। এই জন্য এই জায়গার নাম হচ্ছে 5 পীর। এই বগুড়ায় 5 পীর, তবে আপনারা কাহালু 5 পীর নয়, এটা সদর উপজেলায়। আর এত বড় বড় আর মানুষ ছিল সেই সময়, বিশাল বড় বড়, মানে তো 40-50 হাত করে একটি কিন্তু কবর বা মাজার এখানে দেখতে পাচ্ছি। আর ভয়ানক একটি জঙ্গলের ভেতরে এই মাজারটি। তবে একটু গেলেই কিন্তু সেই গুপ্ত ধনের সন্ধানে তো আমরা যাচ্ছি, একটু অপেক্ষা করুন। তবে যাওয়ার সময় কিন্তু এই মাজারটি কিন্তু আমার চোখে পড়লো, এই যে দেখতে পাচ্ছেন এই মাজার। তো আসলে কি কপালে রয়েছে, ওই যে দেখুন রানা ভাই কিন্তু যাচ্ছে, ওই যে 2টা ছেলে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। কিন্তু আসলে বিষয় ভালো হবে কি মন্দ হবে, আমার সাথে কি হবে, এটা দেখার জন্য আসলে আমি, বাবা রে, একদম ভয়ানক জঙ্গল, আর খালি কবর ছাড়া এটি কিছু নাই। আসলে কি হতে যাচ্ছে যেন চাচা বললো, আমার মোবাইলটা মনে করে সাপ দিয়ে চলে যায় নাকি, এরকম একটা পরিস্থিতি আসলো। চাচা, ওটা কি সাপ বললেন? ডাঁড়াস। আমার এই মোবাইলটা ছিটকা যায় তার গায়ের উপর দিয়ে পড়তে কি একটা ইয়ে। এই যে এখানে একটা সুড়ঙ্গ পথ আছে, এটা কোথায় বাবা? সুড়ঙ্গ, ওই যে ঈদগাহ সুড়ঙ্গ, ঈদগাহ মাঠ। ও ঈদগাহ মাঠ। তাহলে ওই সাপটা কি ডাঁড়াস? ওরে বাবা, চলো যাই। আমার মানে আমার জীবনে যে ঘটনা ঘটে, সাপ, এত বড় সাপ, আমিও ভয় পাচ্ছি ভাই। ভাই সবাই কিন্তু ভয় করতে আছে এটা সাপ বাড়ানোর কারণে। ওই যে ওইটা তোমার নাম কি? ওই তো দৌড় মারিছে, আগে ছিল, সবার আগে ছিল। আর আসলে এটা কোনো একটা সংকেত বাণী কি না জানি না। বিশেষ করে ডাঁড়ার সাপ যেহেতু, সেহেতু আমাদের হয়তো মানে এক হাত, মানে আমার যদি শু পরা যদি না থাকতো, আমি জানি না আমার সাথে কি ব্যবহার হতো। আমার পায়ের সামনেই আসছিল ভাই, রানা ভাই আর আমার পায়ের গোড়ে। আর মোবাইল উষ্টা যায়, আমার টাইপড থেকে যায় উষ্টা যায়, ওই সাপের কিন্তু গায়েতে পড়েছে। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একেবারে ভয় পাচ্ছি আমি, কিন্তু ভয় পাচ্ছি পাওয়ারই কথা, বুঝছেন? এত বড় সাপ। তোমরা আচ্ছা বাবু, আচ্ছা কোন দিকে সাপটা গেছে বলো তো? আরে বাবা, তুমি দেখেছেন সাপ? বিশাল বড় মোটা সাপ, কালো সাপ। তাহলে দেখুন, এই সাপই? ও বাবা, আসলে কি সংকেত আমি জানি না, তবে এই যে সামনে কিন্তু পাচ্ছি সেই জায়গা। আর কিসের সংকেত, এত বড় সাপ হঠাৎ করে আমাদেরকে বাধা সৃষ্টি করলো, এটা কেমন হবে আমি জানি না। রানা ভাই, আরে যতটুকু হাসাছি তার থেকে কিন্তু ভয়ও পাচ্ছি। কি? কারণ আমরা রাত থেকে তো সাপ দেখে এত বড়, কিন্তু ঘটনায় রানা ভাই লিয়ে আইলে ঘটনা ঘটে। হ্যাঁ বুঝেছি, রানা ভাইকে ধরা গেছে। আমি সাপের জন্য প্রচন্ড ভয় পাই, আর বিশেষ করে আজকে সাপের সেই সাপ আমার পায়ের সামনে আসছে। আর বিশেষ করে আপনি তো দেখছেন, মোবাইলটা কই গেছে আমি জানি না, আমি ভাবছি মোবাইল লিয়ে চলে যাবে। আর আমার সামনে যে ছোট বাচ্চা দুরা ছিল, এরা দেখছি যে আসলে সাহসিকই তো। আর আমাদের বাচ্চারা হলে জীবনে এদিকে আর আসতো না। তুই রে বাবা রে, রানা ভাই কপাল তো ঘামে গেছে ভয়ে। ভয় আমার ঘামে গেছে, হ্যাঁ ভয় ঘামে গেছে। আল্লাহ ভাই, আমরা চলে আসছি, একটু থাকেন। দর্শক বন্ধুরা, সেই ভয়ঙ্কর বা অলৌকিক সেই সুড়ঙ্গর কিন্তু কাছাকাছি চলে আসছি। এ বাবু, কত দূর আর সুড়ঙ্গ? সামনে। হ্যাঁ
টাকা ঘুরে পেলাম এটি কে টাকা দেয়? কত টাকা? 15 টাকা 15 টাকা পাইছো? আসলে এটা জিন নাকি? হ্যাঁ জি ভাই সবই তো 5 টাকি না? হ্যাঁ ও তে যাই হোক, কিন্তু সাপের জন্য এই তোমরা মানুষ না সাপ নাকি আল্লাহ জানে। হ্যাঁ আমরা শুনেছি নাগনানি কি নাগিনী এরা কিন্তু মানুষের রূপ ধরে, কিন্তু আজকে কিন্তু সাপের রূপ ধরে আমরা যে করা করিছে। হ্যাঁ এই যে দেখুন, ও ও হ্যাঁ এই যে দেখুন, এটি খড়ি ছিল না? না এর সামনে হ্যাঁ তার মানে তাই এটি আর এই জায়গা ইস এটি সুড়ঙ্গ ছিল তো কয়েকদিন আগে। আচ্ছা কিরকম সুড়ঙ্গ ছিল এই জায়গা? ওই ওটি আইটি আচ্ছা এই সুড়ঙ্গ বলে নাকি চলে গেছে বহু দূর পর্যন্ত? না এটি এটাই কিন্তু ভিতর দেয়া বলে চলে গেছে নাকি? এদিকে মাঠের মধ্যে মাঠের মধ্যে চলে গেছে। এটা পুতুল পাশে আচ্ছা কি পাশে? পুতুল কি পুতুল? মানে স্বর্ণের? খেলনা পুতুল ওই ভিতরে, হ্যাঁ ওই ভিতরে কি কি আছে এরকম শুনেছো তোমরা? মাথা এটা মসজিদের মাথায় থাকে না হ্যাঁ, হ্যাঁ। ওটি আসলো, তারপরে ভিতরে বাড়ির লাকান্তি এই সুড়ঙ্গ দিয়ে যে ভিতরে যে বাড়ির লাকান্তি নি তাই? মাথা আসলো বড় আচ্ছা আচ্ছা গেটে দি যে বলতে বলতে যে সেই জায়গাতে আমি পৌঁছে গেছি। আর এই যে আমি এখন যে এই দাঁড়াও, এই যে দেখুন আমি যে জায়গাতে দাঁড়িয়েছি এটা কয়েকদিন আগে কিন্তু এই সুড়ঙ্গ পথ এত গভীর, এখান থেকে অনেক দূরে চলে গেছে, এই মাঠের ভিতরে চলে গেছে। আর শুধু খালি এখানে নয়, এটা মুজিয়ে দেওয়া হয়েছে। আর বিশেষ করে এই যে দেখুন কি বড় এগুলো, এই যে ইট পাটকিল বা এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই গভীর মানে খুঁড়ে তারা কতদিন ধরে খুঁড়েছে। যেমন আমরা যেমন ছোটোবেলায় আলিফ লায়লা দেখেছিলাম যে চোরগাড়ার কথা বা সিসিং ফাঁক, তখন ফাঁক হয়ে যায়, তখন ধন সম্পদ নিয়ে আসে, আবার সিসিং বন্ধ করলে বললে বন্ধ হয়ে যায়। তো সেই গল্পর সাথে সেই আলিফ লায়লার সাথে কিন্তু কিছু গল্পের আজকে মিল পাবেন। এই একটি সুড়ঙ্গ। আর বড় কথা যে আমি এই কথা বলবো, এই যে আজকে যে সাপে যে ধাওয়া করছে, আর এই যে এতে দেখুন এখানেও কিন্তু কত বড়, এই যে দেখুন মাটি যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খনন করেছে। আর এই যে এখন বলতে বলতে এই যে দেখুন এখনো একটা কিন্তু মুজে দেয়নি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে দেখুন সব দিকে চলে গেছে। আসলে এই যে দেখুন কিভাবে খবর পেয়েছে, কি অবস্থা, এই যে দেখতে পাচ্ছেন, ওই রুটটা কই গেছে? ওই রুটটা এই যে দেখুন ওই রুটটা কই গেছে? ওই রুটটা চলে গেছে এই যে দেখুন। মানে শেষ তাহলে আপনারা দেখলেন, এই যে দেখুন, ওরে বাবা রে এ চলে গেল যে বাচ্চা, দেখেন এই কত দূরে, আইটি আর নাই হ্যাঁ আর এদিকে এটা ওরে কই গেছে? বাবা রে। এদিকের সুড়ঙ্গ পথ দেখেন, এই যে এদিকে সাহস কত এদিকে, এদিকে ওরে বাবা দেখুন, ওদেরকে যাও না। ছেলে, হ্যাঁ এখানে কেন এই না 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 যায় না যায় না যায় না, যাও না যাও না যাও না এই যায় না, এই বেড়ে আসো বেড়ে আসো। সুন্দর আসো। ওরে সোবানাল্লাহ বিশাল গভীর। আর এদিক দিয়ে যে সুড়ঙ্গ, এত বাচ্চা গেছে, এখন আমি হাত যাবো। দাও, হাত দাও, তুমি হাত দাও। দরকার নেই দাও, হাত দাও, হাত দাও। দাও 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 হাত দাও। দাও, হাত দাও, হাত দাও। দাও, ওরে, তুমি পড়ে যাবে। আসলে ঘটনা তো সত্য রানা ভাই। হ্যাঁ ভাই, ঘটনা খুবই সত্য। আসলে বিশেষ করে দেখেন ওখানে এই খবর পাইলেন কিভাবে, কোথায় থেকে? ভাই এটা খবর আমি পেয়েছি যে কোনো একটা মাধ্যমে। স্বপ্নে এলাকায় দেখেছেন আমার- নাকি? স্বপ্নে না, এই এলাকায় আমার আত্মীয় স্বজন রয়েছে, তারা আমাকে জানাইছে যে এখানে বিশাল বড় একটা সুড়ঙ্গ পথ পাওয়া গিয়েছে, এবং এই সুড়ঙ্গ পথ দিয়ে তারা ভিতরে প্রবেশ করেছিল, কে বা কাহারা। 7 দিন বলে ছিল। হ্যাঁ 7 দিন একজন নানকে আটকাছিল এই সুড়ঙ্গ পথের ভিতরে। জি জি আর আপনারা দেখছেন যে বিশেষ করে এই যে যে ওয়াল দেখছেন, এই ওয়ালটা কত সুন্দর করে মানে ইয়ে করা। আর বিশেষ করে একটি কথা না বললেই না, আজকে ছিল এমন ভাই হুম চিল্লি হয়ে গেছিল যে লোকটিকে নাকি আটকে রেখেছিল ওই 7 দিন ভিতরে, এবং সে লোক নাকি এখান থেকে পুতুল নিয়ে গেছে। ওরে সেই পুতুল বাবা। আবার দিয়ে গেছে আবার পরবর্তীতে আর সে পুতুলটা দিয়ে গেছে তাকে ফেরত দিয়েছে। হ্যাঁ দিতে বাধ্য হয়েছে। তাহলে এখানে ভয়ানক ছাইড়ে কিছু দিয়েছে রয়েছে। তারপরে। আর বিশেষ করে আমি আসার পথে এমন একটা বাধার সম্মুখীন হয়েছি কি দেখেছেন? যে এখানে একটি মাজার রয়েছে, 5 পীর মাজার। তার পথ ধরে আসতেছিলাম, আসার পথে দেখি আমার পায়ের সামনে হ্যাঁ এত বড় একটা সাপ। হ্যাঁ আমি আমার লাইফে এত বড় সাপ আমি কখন দেখি নাই, ওরে এবং বাবা। সাপটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। বা এখনো দেখেন আমার গা এখনো ঘামছে ভয়ে, আর আমার ভিতরে ধুক ধুক করতেছে। আর বিশেষ করে আপনি তো জানেন আমি সাপের জন্য প্রচন্ড ভয় পাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর তার মাঝেও আমি এসেছি সেই এই সেই সুড়ঙ্গ পথে। সুড়ঙ্গ পথে। এই না, পথে ঘটনা তো কোথায় সত্য। গিয়েছে, যে নিচে যে পথটা দেখেছেন এটা নাকি 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে চলে গিয়েছে। ওরে বাবা। আচ্ছা
ভাই যে দেখেন এই সুড়ঙ্গ পথে নামার জন্য প্রস্তুতি নিয়েছে, আসলে সে বলতেছে যে আসলে এই সুড়ঙ্গ পথে কি আছে আমি লাস্ট ফিনিশিং না দেখা পর্যন্ত আমি ভেতরে যাব এই 1-1.5 কিলো ভিতরে বলে নাকি যে একজন ঢোকা বলে নাকি ওটা বাড়ি ঘর আছে। না ভাই অত দূর আপনাকে যেতে দিব না, আপনি হয়তো ভিতরে একটু দর্শক বন্ধুদের আজকে তো উদ্দেশ্যে জানেন যে সাপে ধাওয়া করেছে। হ্যাঁ সাপে ধাওয়া করছে সেটা তো এত বড় সাপ 4টা লোক আমরা দেখলাম, এত বড় সাপ আমি দেখিনি, আপনি দেখেছেন তো? না ভাই আমি লাইফে এত বড় সাপ দেখিনি, আর এখন পর্যন্ত আমার ভিতরে দুক 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 করতেছে। তবে আমি কিন্তু ভিতরে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই দর্শক যান। বন্ধুরা একটাই সত্য কথা যে আমি মোশাররফ হোসেন এমন ভুয়া ভিডিও দেখাই না, সেটা হ্যাঁ ভুয়া তথ্য এগুলো ভিডিও আমি ধারণ করি না। এখানে মুরব্বীর আছে, আমি তার সাথে কথা বলবো বিষয়টা কি। তবে এটা জেনে রাখেন যে আমি একটা জায়গা মতোই আসছি, আর এটা বগুড়া সদরে এই ঘটনা। আমি কিন্তু নামতেছি। হ্যাঁ নামেন, এর দোয়া পড়লেন ভাই। লা হাওলা ওয়ালা দেখেন দর্শক বন্ধুরা ইমন ভাই সে ঝুঁকি নিয়ে অলরেডি এই গুপ্ত এখানে তো যে সুড়ঙ্গ পথ, দেন ওটা তুলে দেন। এই সুড়ঙ্গ পথ থেকে দেখেন ডালটা মুখ বন্ধ করা ছিল, সেই মুখটা পরিষ্কার করে ইমন ভাই দেখেন আল্লাহর নাম নিয়ে সে অলরেডি এই সুড়ঙ্গ পথের ভিতরে সে ইনি প্রবেশ করতেছেন। এই দেখেন ওর ভিতরে কি আছে ভাই? ওরে ভাই হ্যাঁ আমি জানি না ভাই, কিছু যদি হয় দর্শক বন্ধুদের কিন্তু কিছু হবে না জান। ওটা নাই দেখ, মানে খাদ খাদ মানে সাপ তো দেখলাম আমি। হ্যাঁ সাপের জন্য আমার ভয়। ওই দেখেন খালি খাদ খাদ, এটাই তো ঝামেলা। ওখানে কি আছে ভাই? তাহলে ভিতরে যাবো না ভিতরে ঢোকেন না, হ্যাঁ? না না ওরে আল্লাহ, চোখ যত দূর যাচ্ছে ভাই আসলে খুব গভীর না। গভীর মানে কি এটা হচ্ছে আরো বেশি সম্ভব নয়, তাই না ভাই? ঠিক আছে ভাই আপনার তো ভিতরে দর্শক যান। বন্ধুরা, আমি এটাই বলবো যে এই বগুড়া সদরে এরকম ঘটনা ঘটেছে, আর এখানে গুপ্তধন অনেক, কে বা কারা নিয়েছে এটা তো বলবে না। না আমি পাইলেও কিন্তু আজ বলবো না, না না এটাই স্বাভাবিক। না কিন্তু কানার কপাল কখনো ধন মেলে মেলে না। না। কি হুম আমি হচ্ছে জগৎ কানা। সামিন জান না জান তো না। যাই হোক, সামিন তো আমি এখান থেকে উপরে ওঠেন উঠলাম। ওঠেন ওঠেন। ওকে, এই তো হাতটা ধরতে পারবো। ওরে বাবা, এই অনেক গভীর, এই গভীর থেকে 2-3 জন ধরে তাকে তুলছে। ভাই অবশ্যই। আজকে নয় কালকে আবার দিবি। তবে ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন আছেন? এই যে ঘটনাগুলো যে খোঁড়াখাঁড়ি দেখতেছি, যে এটা কি ঘটনা একটু বলবেন প্লিজ, যেটা জানেন আর কি। এখানকার ঘটনা জি জি, কি মানে এটা কে খুঁড়লো? গ্রামের লোকই, গ্রামের লোকে? মানে ও পাড়া পাড়া। আচ্ছা, তারা কি এটা কিসের সুড়ঙ্গ এরকম? আমি তো নিজেই নামলাম দেখলাম, বা এখানে এই পাশেরটা বলে আরো গভীর ছিল। এটা গভীর ছিল, হ্যাঁ পরে নিষেধ করে দেওয়া আছে, এগুলো খোঁড়ার জন্য না করে দেওয়া আছে, কারণ তাই না? এটা আমাদের যে গ্রামের যে মাঠ, ঈদগাহ মাঠ, জি জি, এটা নষ্ট হওয়ার মানে পর্যায়ে, তার কারণে এটা বন্ধ করে দেওয়া আছে। তাই তো এখানে কি এখানে ওই আগের যে আপনার পুরাতন যেগুলো বৌদ্ধ ইয়ের ছিল, জি জি যেগুলো প্রত্নতান্ত্রিক যে জি জি জি, ওই নিদর্শনগুলো, ওগুলো খোঁজার জন্য, ওগুলো তো বাইরে হয়তো কিনতেছে ওই লোভে। ও আচ্ছা আচ্ছা, এখানে এই যে যে ভিতরে পাওয়া যায় কিনা কিছু এই খোঁজে ওরা ওটা খুঁড়ছে। কিন্তু তাহলে আপনি এখানকার স্থানীয়? হ্যাঁ, আচ্ছা, এই গ্রামের নাম? এটা বড় বড় সরলপুর, শহরপুর, বড় সরলপুর। সরলপুর, আচ্ছা বড় সরলপুর গ্রাম। আর এটা আপনাদের সবার এটা ঈদগাহ, সরকারি ঈদগাহ? এটা গ্রামেরই মাঠ, আচ্ছা এখানে ঈদের নামাজ পড়ে। আচ্ছা, ঠিক আছে। ভাইজানের থেকে শুনলাম যে এটা হচ্ছে এই গ্রামের ভিতরেই সেই সুড়ঙ্গগুলো। এটি অলৌকিক বলেন, বাস্তবেই একটা ভয়ঙ্কর একটা বিষয়, যেই গ্রামের মানুষেরা এই ঈদগাতে যে নামাজ পড়ে, এই ঈদগার একটা বৈশিষ্ট্য আমি একটু ভিতরে গেলেই বলি। এখানে কিছু লেখা নেই, তবে এই যে প্রবেশ করলাম, বাহ বাহ বাহ, দেখেন মনে হচ্ছে যে এখানে বিষয় দেখুন। আমি একটা জিনিস দেখাবো, দেখুন আপনার ক্যামেরা যত দূর যাবে এখানে কোনো বসত বাড়ি নেই। দেখুন আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার চোখ দেখেন তো দেখতে পাচ্ছেন না, কারণ আমার চোখে রঙিন চশমা পরা রয়েছে। এই যে দেখুন, কোথাও কিন্তু বাড়ি ঘর নেই, আছে শুধু শুধু আমরাই কয়েকজন। এই যে দেখুন, আর এই হচ্ছে এই গ্রামের মানুষের, এই গ্রামের মাঝখানে যে ঈদগাহ। তো যাই হোক, এখানে একটা বড় ভাই ঘাস কাটতেছে, আসলে আমি তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনার নাম কি বলেন তো? মোহাম্মদ আতাউর রহমান। আচ্ছা, আপনি যে এখানে ঘাস কাটতে, গরু খাওয়ানোর জন্য নাকি? হ্যাঁ, গরু খাওয়ানোর জন্য। আচ্ছা, আমি আসার সময় এখানে একটা বিশাল বড় সাপে কিন্তু অ্যাটাক করে, এদের বাচ্চারাও দেখলো। পরে হয়তো মুকত লিছিল এই আমার মোবাইল,
মানে এত বড় সাপ। হুম। আমি মনে করি মোবাইল নিয়ে চলে যাবে, পরবর্তী এই বাচ্চা যায় খুঁজে খেজে দেখলো যে মোবাইলটা আমাকে এনে দিল, এত বড় সাপ। তো যাই হোক, আমি সাপের কথায় পরে আসতেছি যে যেখানে যে আপনি দাঁড়িয়ে রয়েছেন বা এই যে ঘাস কাটতেছেন, এই মাটির নিচে কি রয়েছে আসলে কি? এই মাটির নিচে মনে হয় আগেকার বাড়ি ঘর আসলে, বাড়ি ঘর আসলো, কি জানি খোঁড়ার পরে দেখা যায় যে মানে এইরকম ওসার ওয়াল আছে। ওয়াল এই আপনি যেখানে আছেন এই নিচে, মাটির নিচে, নিচেও আছে। এই ঈদগার নিচে। হ্যাঁ। আচ্ছা, এই যে সুড়ঙ্গ পথ দেখলাম, ওটা তো এদিকেই আসছে আপনার কাছেই। কোনটা এটা? হ্যাঁ, এটা মানে আচ্ছা, মানে আমরা ঢুকছি। এই আপনিও ঢুকছেন? হ্যাঁ। ঢোকার পর কি দেখলেন? ঢোকার পরে আপনি ওর মধ্যে ঢুকে খালি পাঁচির খালি পাঁচি দেখা যায়, খালি এইরকম ওসার পাঁচি। হ্যাঁ, ওই মুখে গেছে, এই মুখে আসছে, যে মানে ওর যে শেষ সেই পর্যন্ত আমরা গেলি। মানে ওই যে মানে সুড়ঙ্গ পথটা বিভিন্ন দিকে গেছে। হ্যাঁ। আসলে এরকম হওয়ার কারণ, আগেকার মানুষ কয় যে ওগুলো আগে বাড়ি ঘর ছিল। তো বাড়ি ঘর করলে সুড়ঙ্গ তো ওরকম থাকবে না, ছোট ছোট চিকন চিকন। কম আছে না, আপনি বড় বড় ইয়ে বাড়ায়, ওই একবার পিলার মাঝে পর্যন্ত বাড়ায়। মাঝে পর্যন্ত? হ্যাঁ, এটার মাঝে পর্যন্ত বাড়াছে, মানে প্লাস্টার করা আগেকার ইয়ে, মানে সুশি দিয়ে গাঁথা, হ্যাঁ। এটার মাঝে পর্যন্ত বাড়াছে। আচ্ছা, সেটা নাই, আপনার কথা বিশ্বাস করলাম, কিন্তু ওকে যে আপনারা ঢুকছেন আগের থেকে ঢুকছেন, কিন্তু বর্তমানে ওটা তো মুখ মেরা দেওয়া ছিল, এখন কে খনন করলো নতুন ভাবে? খনন মানে কে খুঁড়লো এটা? ওটা ওই পাড়ার ওই পাশের লোক খোঁড়া কিছু পাইছে? পাশে নাকি রাতে খোঁড়ে, বুঝলেন নি? রাতে খোঁড়ে? রাতে খোঁড়ে। এই জায়গা বলে নাকি রাত্রে বলে নাকি ওই যে মোরগ বাড়ায়, হাতি বাড়ায়, ঘোড়া বাড়ায়, তে ওরা ভয় করে না? বাড়ায় ঠিকই, কিন্তু অত ইয়ে করে না, মানে খারাপই কিছু করে না? না। ও, আপনারা তো এই গ্রামবাসী। জায়গাটা এমন জিনিস আছে বুঝছেন, জি, কিন্তু কারো ক্ষতি করে না। কিন্তু বড় ধরনের জিনিস জায়গাটা আছে। ধরে আপনি 5 ফিট তলায়, জি। 5 ফিট ধরে। আর ওটা তো কে শাহজালাল পীরের ইয়ে মাজার ধরে, শাহজামাল পীরের মাজার ধরে ওটা। যে শাহজামাল তো জামালপুরে ছিল, এটিও মাজার তার? আচ্ছা, আপনি কি কোনো কিছু দেখছেন আপনি এলাকায়? নিজের চোখে? না, না। কিছু দেখি না। এখন আপনার রাতে মাঠের এলে ধান এটি তুলবে, সব এটি থাকাও হয়, কোনো রাতে? সমস্যা না, রাতে। হ্যাঁ, কিন্তু আমরাও থাকিছি, মেলা কয়েকদিন থাকিছি। কেউ যদি কোনো কিছু মানে অসৎ পথের জন্য আছে, তারা ভয় দেখায়। হ্যাঁ, তো এরকমই ঘটনা। হ্যাঁ, কিন্তু এই জায়গার যে জিনিসটা আছে কারো ক্ষতি করে না। ওটা জিন, হ্যাঁ, জিন কিন্তু ক্ষতি করে না। ক্ষতি করে না কারো। আর এই জায়গাতে একটা সাপ আছে, আপনার বছর অন্তর আমাবাসের দিনে করে বাড়ায় এটি? এটি। আচ্ছা, আমাকে যেটা যে সাপে অ্যাটাক করছে সেটা কি এটা না? কিসকিসা বিশাল বড়। ওই সাপ কেউ দেখে না, তাই না? কিন্তু আমাবাসের দিনে রাত্রে বাড়াবি, কালী পুজোর দিনে বাড়াবি, ওই সাপ যে দিক দিয়ে যেই দিক দিয়ে যাবি সেই দিক দিয়ে ঘাস পুড়ে দেবি, পরের দিনে ওরে দেখা যাবে যে বাবা ঘাস রে। পুড়ে গেছে, সাপ গেছে। এত বিষাক্ত? হ্যাঁ, ওটা বছর অন্তর বাড়াবি একদিন একদিন। অমাবস্যায় হ্যাঁ, কালী পূজা? হ্যাঁ। ওরে বাবা রে বাবা, কি গল্প শুনলো। কিন্তু পরে আসে দেখবেন যে ওই যে দিক দিয়ে গেছে ঘাস পুড়ে গেছে। ওরে বাবা, তাহলে ও সবল মারলে কি হবে? সেটা হবে তো। বাবা রে বাবা। ঠিক আছে ভাই, আমি আসলে এখান থেকে আর সুস্থ শরীরে ফিরতে পারবো তো আমরা? ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। গিয়েছিলেন কত দূর ভিতরে গিয়েছিলেন? আমি এক ঘর এক ওই সুরঙ্গের সাইডেই ধরেন, সুরঙ্গের সাইডেই ঘর। জি। এটা তো সুরঙ্গ, এটা সুরঙ্গ, হ্যাঁ, ওই সাইডেই ঘর। সুরঙ্গের সাইড দিয়ে আমরা ঘরতে ঢুকছিলাম, ঢুকে এক ঘর খনন করছি। জি জি। করার পর একটা ওয়াল কাটতে লাগে 2.5 হাত, আড়াই রাত? একটা ওয়াল কাটতে লাগছে 2.5 হাত, কারণ হ্যাঁ মাটি তো সেভাবে লয়, ভিতরে যায় গাবলাত করে বছরকে দিয়ে আনা লাগে, হ্যাঁ। পাকতে আনা লাগে। কাটার পরে যাই ওই ডাবর বাজছি, কিন্তু ডাবরের মধ্যে এক ছাইয়ের মতো কালো কালো পাওয়া গেছে, কিন্তু গোটালটা আমরা তুলতে পারিনি সুন্দরভাবে। ভিতরে ঘর আছে? হ্যাঁ, ভিতরে ঘর আছে। এই সুড়ঙ্গ দিয়ে যায় ভিতরে ঘর পালেন? হ্যাঁ, ভিতরে ঘর পেয়েছি। আচ্ছা, ওখানে কি গুপ্ত ধন কিছু? মানে সুরঙ্গ দিয়ে আমরা ঢুকতে পারিনি, সুরঙ্গ তো ছোট। মানে কাটা ঢুকছেন সাইড দিয়ে? আর সুরঙ্গের সাইডে ওয়াল আছে, ওয়াল দিয়ে কাটে ঢুকছি। হ্যাঁ, মানে এটা সুরুং, এর সাইড দিয়ে কাটে গেছি, মানে ঘরের ওয়াল দিয়ে গেছি, যেগুলো লোভ দিয়ে গেছি, কিন্তু থাকলে ঘরের সাইড দিয়ে থাকি, হ্যাঁ। মাঝখানে তার থুবি না। যাই দেখিচ্ছে ডাবর ডুবো এমন সামনে এসে 5 ফিট তলা জায়গাটা তো খুব ফল, আমরা ভয়ে ওখান থেকে মানে পলে যাচ্ছি। আচ্ছা, ওখানে কি গুপ্ত ধন আছে? আছে আছে গুপ্ত ধন আছে, কিন্তু আপনারা নিতে পারেননি? না, আমরা নিতে পারি না, আমরা ভয়ে ঢুকিয়ে নিতে। একটা নিবেন কি আছে? নিমো মানে পাচ্ছি তার ছাই হয়ে যাচ্ছে। ও মানে হাত দিলে ছাই? হ্যাঁ, এ অবাক কাণ্ড তো। পাচ্ছি ডাবর, হ্যাঁ, তার ভেতর দেখছি
তোলা যাচ্ছে রে গোটাল হাত দিয়ে। হ্যাঁ, কিন্তু দেখতেছেন ছাই। দেখি দিয়ে ছাই। আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন, এই সেই ভয়ঙ্কর জায়গা বলেন, ভালো জায়গা বলেন, খারাপ জায়গা বলেন, 5 পীর বলেন, 5টা পীরের মাজার। শাহজামাল নাকি শাহজামাল রহমতুল্লাহ আলাইহির কিন্তু মাজারেই আসতে কথা বলো বাবুরা। তবে আমি একটি কথা বলতেছি, এখানে এই যে ছোট বাচ্চারা আছে বিধায় আমি এখন পর্যন্ত টিকায় রয়েছি। আর এই জায়গাটা এতক্ষণ আমি ভালোই ছিলাম, ওই মানে সুড়ঙ্গের ভেতর গেছি, আমার শক্তি ছিল, কিন্তু যখন এই যে ভাই বলছে যে এখানে একটা ভালো জিন আছে, বা তখন থেকে গাও আমার ঘাবড়া গেছে। আবার বলছে যে এখানকার সাপ কবে বেড়ায় যেন অমাবস্যার রাত্রে, এই শোনার পর থেকে আমার গায়ে জ্বর। জানি না যে সুস্থভাবে কিন্তু ফিরতে পারবো কি না। তবে আমার সাথে এখানে অলৌকিক ঘটনা ঘটতেছে, এটা কিন্তু আপনারা ছোটো বাচ্চাদের মুখ থেকেও শুনেছেন, বা আমি বলার চেষ্টা করতেছি। তো যাই হোক, আমি এই ভিডিওতে কিন্তু আমি আর দেরি করবো না, আমি কিন্তু বিদায় নিচ্ছি। হ্যাঁ, আমি না 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 আমার শরীরে কাজ করতেছে না ভাই, আমি মাটিতে বসলাম ভাই। গাও বর্তমান থেকে মনে হচ্ছে দুর্বল হয়ে চলে আসতেছে। আমি অসুস্থ, এখন মনে করেন আমি এই ভিডিওটা এখান থেকে বাদ করে দিলাম। যে আমার সাথে আসলে মিলে বেশি না ভাই, এই বিশেষ করে যে রানা ভাই ভেতু, আর এই ভেতুকলে আসলে এই ঘটনাই ঘটে। ভালো থাকেন সবাই। আমি জানি না যে আসলে আমি সুস্থভাবে ফিরতে পারবো কি না, তবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সাবেক নিউজের সাথে থাকবেন। আমি কিন্তু অভিনয় করিনি, আমি সরি যে যা হচ্ছে প্রকৃতই, কারণ এখানে সব মাসুম বাচ্চারা আমাকে হেল্প করছে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, তাদের মুখ থেকে শুনলেন। তো আমাদের সবার জন্য দোয়া রাখবেন, আমরাও আপনাদের জন্য দোয়া রাখবো। আল্লাহ হাফেজ। বন্ধুরা, এখন যে জায়গাতে আমি অবস্থান করতেছি, এখানে আসলে থাকা নিরাপদ হবে না। আর এখানে আমি না বলি, মুখদে না বললেও ভাষাটা বুঝে নিন, এটা একটা ভয়ঙ্কর জায়গা। কিন্তু সবচেয়ে বড় বিষয়, এখানে 5টা পীর রয়েছে। এই জন্যে এই জায়গার নাম হচ্ছে 5 পীর, এই বগুড়ায় 5 পীর। তবে আপনারা কাহালু 5 পীর নয়, এটা সদর উপজেলায়। আর এত বড় বড় আর মানুষ ছিল সেই সময়, বিশাল বড় বড়, মানে তো 40-50 হাত করে একটি কিন্তু কবর বা মাজার এখানে দেখতে পাচ্ছি। আর ভয়ানক একটি জঙ্গলের ভেতরে এই মাজারটি। তবে একটু গেলেই কিন্তু সেই গুপ্ত ধনের সন্ধানে তো আমরা যাচ্ছি, একটু অপেক্ষা করুন। তবে যাওয়ার সময় কিন্তু এই মাজারটি কিন্তু আমার চোখে পড়লো, এই যে দেখতে পাচ্ছেন এই মাজার। তো আসলে কি কপালে রয়েছে, ওই যে দেখুন রানা ভাই কিন্তু যাচ্ছে, ওই যে 2টা ছেলে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। কিন্তু আসলে বিষয় ভালো হবে কি মন্দ হবে, আমার সাথে কি হবে, এটা দেখার জন্য আসলে আমি বাবা রে, একদম ভয়ানক জঙ্গল, আর খালি কবর ছাড়া এটি কিছু নাই। হ্যাঁ, আসলে কি হতে যাচ্ছে যেন চাচা বললো, আমার মোবাইলটা মনে করে সাপ দিয়ে চলে যায় নাকি, এরকম একটা পরিস্থিতি আসলো। চাচা ওটা কি সাপ বললেন? ডাঁড়াস। আমার এই মোবাইলটা ছিটকা যায় তার গায়ের উপর দিয়ে পড়তে কি একটা এই যে এখানে একটা সুড়ঙ্গ পথ আছে, এটা কোথায় বাবা? সুড়ঙ্গ ওই যে ঈদগাহ সুড়ঙ্গ, ঈদগাহ মাঠ, ও ঈদগাহ মাঠ। তাহলে ওই সাপটা কি ডাঁড়াস? ওরে বাবা, চলো যাই। আমার মানে আমার জীবনে যে ঘটনা ঘটে, সাপ, এত বড় সাপ, আমিও ভয় পাচ্ছি ভাই। ভাই সবাই কিন্তু ভয় করতে আছে সাপ বাড়ানোর কারণে। ওই যে ওইটা তোমার নাম কি? ওই তো দৌড় মারিছে, আগে ছিল, সবার আগে ছিল। আসলে এটা কোনো একটা সংকেত বাণী কি না জানি না, বিশেষ করে ডাঁড়ার সাপ যেহেতু, সেহেতু আমাদের হয়তো মানে এক হাত, মানে আমার যদি শু পরা যদি না থাকতো, আমি জানি না আমার সাথে কি ব্যবহার হতো। আমার পায়ের সামনেই আসছিল ভাই, রানা ভাইয়ের আমার পায়ের গোড়ে, আর মোবাইল উষ্টা যায়, আমার টাইপড থেকে যায় উষ্টা যায়, ওই সাপের কিন্তু গায়েতে পড়েছে। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একেবারে ভয় পাচ্ছি আমি, কিন্তু ভয় পাচ্ছি পাওয়ারই কথা, বুঝছেন? এত বড় সাপ, তোমরা আচ্ছা বাবু, আচ্ছা কোন দিকে সাপটা গেছে বলো তো? আরে বাবা, তুমি দেখেছেন সাপ? বিশাল বড় মোটা সাপ, কালো সাপ। তাহলে দেখুন, এই সাপই, ও বাবা,
আসলে কি সংকেত আমি জানি না, তবে এই যে সামনে কিন্তু পাচ্ছি সেই জায়গা। আর কিসের সংকেত এত বড় সাপ হঠাৎ করে আমাদেরকে বাধা সৃষ্টি করলো, এটা কেমন হবে আমি জানি না। রানা ভাই, আরে যতটুকু হাঁস আছে তার থেকে কিন্তু ভয়ও পাচ্ছি। আমার মোবাইল পুরো ইয়ে হয়ে গেছে, জান তো এক মিনিট কি অফ করে অন করি। ও হ্যাঁ, একটা ফোন মার দিতে কারণ আমরা রাত থেকে তো সাপ দেখে এত বড় কিন্তু হ্যাঁ রাতের বেলা ঘুমালে এরকম হবে এখন। ঘটনায় রানা ভাই লিয়ে আইলে ঘটনা ঘটে। এখানে ঢোকা লাগবে তো। হ্যাঁ বুঝেছি, রানা ভাইকে ডরা গেছে। ভাই আমি সাপের জন্য প্রচন্ড ভয় পাই, আর বিশেষ করে আজকে সাপের সেই সাপ আমার পায়ের সামনে আসছে, আর বিশেষ করে আপনি তো দেখছেন ও মোবাইল তো মোবাইলটা যে কই গেছে আমি জানি না। আমি ভাবছি মোবাইল লিয়ে চলে যাবে। আর এই আমার সামনে যে ছোট বাচ্চা দুটো ছিল, এরা দেখছি যে আসলে সাহসিক, সাহসী তো। আর আমাদের বাচ্চারা হলে জীবনে এদিকে আর আসতো না ভাই। ও তুই রে বাবা রে, তে রানা ভাই কপাল তো ঘামে গেছে ভয়ে। ভয় আমার ঘামে গেছে, হ্যাঁ ভয় ঘামে গেছে। আল্লাহ ভাই, তো আমরা চলে আসছি, একটু একটু থাকেন। দর্শক বন্ধুরা, সেই ভয়ঙ্কর হ্যাঁ দেখেন তো, দর্শক বন্ধুরা, সেই ভয়ঙ্কর বা অলৌকিক সেই সুড়ঙ্গর কিন্তু কাছাকাছি চলে আসছি। এ বাবু, কত দূর আর সুড়ঙ্গ? এই তো সামনে হ্যাঁ ওই টাকা ঘুরে বলে এটি কে টাকা দিয়ে, কত টাকা? 15 টাকা 15 টাকা পাইছো? আসলে এটা জিন নাকি? হ্যাঁ জি সবই তো 5 টাকি না? হ্যাঁ ও তে যাই হোক, কিন্তু সাপের জন্য এই তোমরা মানুষ না সাপ নাকি আল্লাহ জানে। হ্যাঁ আমরা শুনেছি নাগনানি একই নাগিনী এরা কিন্তু মানুষের রূপ ধরে, কিন্তু আজকে কিন্তু সাপের রূপ ধরে আমরা যে করা করিছে। হ্যাঁ এই যে দেখুন, ও হ্যাঁ এই যে দেখুন, এটি খড়িছিল না? হ্যাঁ তার মানে তাই এটি, আর এই জায়গা ইস এটি সুড়ঙ্গ ছিল তো কয়েকদিন আগে। আচ্ছা কিরকম সুড়ঙ্গ ছিল এই জায়গা? আচ্ছা এই সুড়ঙ্গ বলে নাকি চলে গেছে বহু দূর পর্যন্ত? এটাই কিন্তু ভিতর দেয়া বলে চলে গেছে নাকি? মাঠের মধ্যে চলে গেছে। আচ্ছা কি পাশে? কি পুতুল? সামনে ওই ভিতরে, ওই ভিতরে কি কি আছে এরকম শুনেছো তোমরা? এটা মসজিদের মাথায় থাকে না, হ্যাঁ ওটি আসলো, তারপরে ভিতরে বাড়ির লাকান্তি, এই সুড়ঙ্গ দিয়ে যে ভিতরে যে বাড়ির লাকান্তি নি তাই মাথা আসলো বড়। আচ্ছা আচ্ছা, গেটে দি ওরে বাবা রে, চলে গেল যে বাচ্চা। এই কত দূরে? হ্যাঁ আর এইদিকে ওরে বাবা রে, শুনগো দেখেন, এই যে এইদিকে সাহস কত এদিকে। ওরে বাবা, ছেলে হ্যাঁ এই না 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 যায় না যায় না যায় না এই যায় না, এই বেড়ে আসো বেড়ে আসো। ওরে সুবহানাল্লাহ, বিশাল গভীর, আর এদিক দিয়ে যে সুড়ঙ্গ, এত বাচ্চা গেছে। এখন আমি যাবো। হাত দাও, তুমি হাত দাও, হাত দাও, দাও 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 হাত দাও। হাত দাও, হাত দাও, নাও তুমি পড়ে যাবে। আসলে ঘটনা তো সত্য রানা ভাই। হ্যাঁ ভাই, ঘটনা খুবই সত্য। আসলে বিশেষ করে দেখেন ওখানে এই খবর পাইলেন কিভাবে, কোথায় থেকে? ভাই এটা খবর আমি পেয়েছি যে কোনো একটা মাধ্যমে। স্বপ্নে দেখেছেন নাকি? স্বপ্নে না, এই এলাকায় আমার আত্মীয়স্বজন রয়েছে, তারা আমাকে জানাইছে যে এখানে বিশাল বড় একটা সুড়ঙ্গ পথ পাওয়া গিয়েছে, এবং এই সুড়ঙ্গ পথ দিয়ে তারা ভিতরে প্রবেশ করেছিল। কে বা কাহারা 7 দিন বলে ছিল। হ্যাঁ 7 দিন একজন নানকে আটকা ছিল এই সুড়ঙ্গ পথের ভিতরে। জি জি। আর আপনারা দেখছেন যে বিশেষ করে এই যে ওয়াল দেখছেন, এই ওয়ালটা কত সুন্দর করে মানে ইয়ে করা। আর বিশেষ করে একটি কথা না বললেই না, এমন ভাই যে লোকটিকে নাকি আটকে রেখেছিল ওই 7 দিন ভিতরে, এবং সে লোক নাকি এখান থেকে পুতুল নিয়ে গেছে। আবার পরবর্তীতে সে পুতুলটা তাকে ফেরত দিয়েছে। হ্যাঁ দিতে বাধ্য হয়েছে। তাহলে এখানে ভয়ানক কিছু রয়েছে। আর বিশেষ করে আমি আসার পথে এমন একটা বাধার সম্মুখীন হয়েছি। কি দেখেছেন? যে এখানে একটি মাজার রয়েছে, 5 পীর মাজার। তার পথ ধরে আসতেছিলাম, আসার পথে দেখি আমার পায়ের সামনে এত বড় একটা সাপ। হ্যাঁ আমি আমার লাইফে এত বড় সাপ আমি কখন দেখি নাই, এবং সাপটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম, বা এখনো দেখেন আমার গা এখনো ঘামছে ভয়ে, আর আমার ভিতরে ধুক ধুক করতেছে। আর বিশেষ করে আপনি তো জানেন আমি সাপের জন্য প্রচন্ড ভয় পাই। আচ্ছা আচ্ছা। আর তার মাঝেও আমি এসেছি সেই সুড়ঙ্গ পথে। না ঘটনা তো সত্য, যে নিচে যে পথটা দেখেছেন এটা নাকি 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে চলে গিয়েছে। ওরে বাবা। আচ্ছা